তাদের ফাঁসি হইলে ভালো হবে। ওদের দায়িত্ব কে নিবে? ওদের বাবার আদর কে দিবে? আব্বু আব্বু আর আসবে? আব্বুকে কেউ মেরে ফেলছে? হ্যাঁ, আব্বুকে দেখছো তুমি কালকে? আব্বুর জন্য মন জ্বলে? ওদের ক্রিমিনাল গুলার আমরা ফাঁসি চাই, আমরা ফাঁসি চাই ক্রিমিনাল গুলার। এ এখনো জানে না তার বাবা তার মাঝে আর ফিরে আসবে না। দর্শক আসসালামু আলাইকুম। খুবই হৃদয় বিদারক ঘটনা। এই যে রক্তের ছোপ ছোপ দাগ এখানে দেখা যাচ্ছে। ফটিকছড়িতে দুর্বৃত্তের গুলিতে জামাল উদ্দিন ৩২ নামে একজন নিহত হয়েছেন, সাথে আহত হয়েছেন নাসির ও নাজিম নামের আরো দুজন। শনিবার ১০ জানুয়ারি রাত ৭:৩০টার দিকে উপজেলার লেলাং ইউনিয়নের শাহনগর দিঘিরপাড় এলাকায় এই ঘটনা ঘটে। লেলাং ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সরোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, রাতের অন্ধকারে বহিরাগত কয়েকজন সশস্ত্র ব্যক্তি এসে জামালকে লক্ষ্য করে গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায়। ঘটনাস্থলে তার মৃত্যু হয়। যিনি মারা গেছেন উনি তোমার আব্বু না? তোমার আব্বুকে যারা মারছে তাদের তুমি বিচার চাও? হুম। তাদের কেমন বিচার চাও? তাদের তাদের ফাঁসি হইলে ভালো হবে। তাদের ফাঁসি চাইতেছো তুমি? মানে তুমি তোমার বাবাকে হারাইছো, এই জন্য তুমি যারা তোমার বাবাকে খুন করছে তাদের তুমি ফাঁসি চাইতেছো? এখানে একটু দিকে আসো তো বাবু, আমার কাছে আসো তো। এই যে এই বাচ্চাগুলো, এটা হচ্ছে জামালের ছোট বাচ্চা, এটা 4 বছর, এটা 9 বছর। তোমার নাম কি বাবা? মোহাম্মদ আলিফ আহনাফ নাহিদ। আলিফ আহনাফ নাহিদ। আহনাফ নাহিদ। আর ওর নাম মোহাম্মদ মুস্তাকিম নায়া। এই যে আমরা ঘটনাগুলো যা দেখলাম, অনেক ঘটনা অনেক কিছু হবে, হয়তো বিচার এক সময় হবে। উনি হয়তো কোনো অপরাধ করেছে বা করে নাই, ওনাকে যারা মারছে তাদের বিচার এক সময় না এক সময় হবে। কিন্তু এরা কি দোষ করছে? এই বাচ্চাগুলো, এই যে 4 বছরের বাচ্চা, এই বড় বড় ছেলে, এরা কি দোষ করছে? তাদের তাদের পক্ষ থেকে তারা কিন্তু বাবার হত্যাকারী যে ফাঁসি চাইতেছে তারা কিন্তু নিষ্পাপ। এই কিন্তু এখনো জানে না, কিন্তু হাসি মুখে খেলতেছে। এ এখনো জানে না তার বাবা তার মাঝে আর ফিরে আসবে না। আমি যারা বিচার কার্যক্রম করবেন তাদের শেখানোর মতো আমার কিছু নাই, তবে এটাই বলবো যে এই মাসুম বাচ্চাগুলো যে তাদের বাবাকে হারিয়েছে, এর একটা সুষ্ঠু তদন্ত করে সুষ্ঠু একটা বিচারের প্রয়োজন। আব্বু আব্বু আর আসবে? আব্বুকে কেউ মেরে ফেলছে? হ্যাঁ, আব্বুকে দেখছো তুমি কালকে? আব্বুর জন্য মন জ্বলে? আমার নাম চাচতো ভাই হয়। চাচাতো ভাই। জি। জামাল ভাইকে যারা হত্যা করেছেন তাদের আপনি ফাঁসি দিতেছেন? তাদের তোমার ফাঁসি চাই, আমার ভাই মারছে তাদের ফাঁসি চাই। এরকম ভালো মানুষ ছিলেন, আমার সাথে মারতো ভালো মতে, সব বলতো। আমাদের দুইটা নিষ্পাপ বাচ্চা, আমার আঙ্কেল হয় কি করছে না করছে জানি না। ছাড়া আমার আঙ্কেলের সাথে এরকম হয়েছে। উনি এলাকায় সবার ভালো করতো, কেন আমার আঙ্কেলকে এরকম করলো? আমার আঙ্কেল সবার জন্য কেমন ছিল জানি না, কিন্তু আমাদের জন্য, ফ্যামিলির জন্য, সবার জন্য একজন ভালো মানুষ ছিল। তাকে এইভাবে নিহত নাও করতে পারতো। আমরা তাদের ফাঁসি চাই, যে আমার আঙ্কেলকে এরকম করে হত্যা করছে, আমরা তাদের ফাঁসি চাই। আমাদের দুটো বাচ্চা আছে, বাচ্চাগুলোর দায়িত্ব কে নিবে? আমার ছোট ছোট দুইটা পাখি আছে, এই পাখিগুলো কি হবে? আমার পাখিগুলার, আমার পাখিগুলাকে যেভাবে এতিম করে দিয়েছে, ওরা যে বাবাকে খুঁজতেছে, আমরা কোথায় বাবা? আমাদের জন্য উনি একজন ভালো মানুষ ছিল। ওদের দায়িত্ব কে নিবে? ওদের বাবার আদর কে দিবে? সর্বোপরি তাদের ফাঁসি দিতেছেন? আমরা তাদের ফাঁসি চাই, যারা এরকম কাজ করছে আমার আঙ্কেলের সাথে, তাদেরকে আইনের হাতে করা হোক। ওদের অধিকার নাই আমার আঙ্কেলের হত্যা করার, আইনের মানুষ করতে দরকার হইলে, কিন্তু ওদের অধিকার নাই আমার আঙ্কেলকে এভাবে মারার। আইনের মানুষ করতো, ওদের অধিকার নাই। ওদের ফাঁসি চাই, ওদের অধিকার নাই আমার আঙ্কেলকে এভাবে মারার। ওদের ক্রিমিনাল গুলার আমরা ফাঁসি চাই, আমরা ফাঁসি চাই ক্রিমিনাল গুলার। আমরা বিচার চাইতেছি যে যে করছে, যারা করছে তাদের অবশ্যই বিচার শাস্তি দেওয়া উচিত, ফাঁসি চাই ওদের। আর এই দুইটা বাচ্চার কি হবে? কোথায় ওদের ভবিষ্যৎ? আপনাদের এই পারিবারিক ভাবে কোনো ধরনের শত্রুতার জাগ ছিল? আমাদের সাথে তো কোনো রকম শত্রু আমি ছিল না। মানে আগাম কোনো বার্তা পান নাই, মানে না, কোনো না। ধরনের হুমকি বা এই না, ধরনের কিছু পান নাই? আমাদের জন্য তো অনেক ভালো মানুষ ছিল।
আমরা তো থাকতাম শহরে, উনিও থাকতো শহরে। আচ্ছা আচ্ছা, শুনছিলাম শহরে চলে যাওয়ার কথা ছিল সেদিকে। হ্যাঁ হ্যাঁ, উনি থাকে শহরে, উনি বাড়িতে আসে হয়তো বা আচ্ছা, বাড়িতে মা আছে, হ্যাঁ তারপর আত্মীয় স্বজন আছে, ওনাদেরকে দেখার জন্য আসে আচ্ছা আচ্ছা। মূলত ওইখানে। মানে আপনাদের এমনিতে আগে থেকে মনে হয়নি যে এরা খুন করতে পারে, এই ধরনের কোনো ধরনের না, সন্দেহ হচ্ছে না? না না, এরকম ধরনের কোনো সন্দেহ হচ্ছে না। এখানটায় কাল রাত কি হয়েছিল সেই ঘটনা জানে না এমন লোক খুবই কম আছেন। বিশেষ করে ফটিকছড়িবাসী কিন্তু ভালো করেই জানেন কালকে যে মর্মান্তিক ঘটনা এখানে ঘটেছিল, এখনো রক্তের দাগ এখনো আছে। আমি যিনি খুন হয়েছেন জামাল, ওনার দুইটি বাচ্চা, তাদের সাথে কথা বলেছিলাম, তাদের ফ্যামিলি মেম্বার বেশ কয়েকজনের সাথে কথা বলেছিলাম। তারা কিন্তু সবাই খুনির ফাঁসি চেয়েছিলেন। গতকাল সন্ধ্যা 7টার দিকে ফটিকছড়ির লেলাং ইউনিয়ন, এই যে দিঘির পাড়ের দক্ষিণ পাশে, এখানটায় দিঘির পাড়ের দক্ষিণ পাশে এখানটায় জামাল নামক একজন দুর্বৃত্তের গুলিতে সাথে সাথে নিহত হয়েছেন। সে সাথে আরো দুজন আহত হয়েছেন, তাদের চিকিৎসা চলছে। আমি জামাল এখন বর্তমানে মর্গে আছেন, ওনাকে পোস্টমর্টমের জন্য নেওয়া হয়েছে। হয়তো সন্ধ্যা নাগাদ ওনাকে বাড়ির দিকে আনবেন, রাতের মধ্যেই তার দাফন হবেন। আমি শুধু এইটুকুই বলবো, উনি কেমন মানুষ ছিলেন, ওনার শত্রু কেমন ছিল সেই বিষয় না, ওনার যে ফ্যামিলি মেম্বার, ওনার যে ছোট ছোট বাচ্চা, তাদের যে মাসুম বাচ্চা, তাদের অপরাধ কী ছিল। যারা খুন করেছেন উনিও যদি কোনো অন্যায় করে থাকতেন, ওনার বিচার আইনে করত, এবং ওনার উপর যে নির্মম হত্যাকাণ্ড হয়েছে সেটির বিচারও আইনে করবেন, সেই আইনের প্রতি শ্রদ্ধা রাখছি। আমি আর বেশি কিছু বলবো না। এই জামাল হত্যার যে বিচার সেটি কিন্তু তার ফ্যামিলি মেম্বাররা চাইতেছেন। এখানকার এলাকার অনেকের সাথে কথা বলেছিলাম, তারা কিন্তু কেউ বক্তব্য দিতে চাইতেছেন না। হয়তো রাজনৈতিক ইস্যুর কারণে, হয়তো তার ফ্যামিলির মায়ার কারণে, হয়তো তারা ক্যামেরার সামনে আসতে চাচ্ছেন না। আমি অনেকের সাথে কথা বলার চেষ্টা করেছি, তারা কিন্তু সবাই বলছেন, সরাসরি বলছেন যে ওনার বিচার হোক, ফাঁসি হোক, কিন্তু ক্যামেরার সামনে এসে কেউ কথা বলছেন না। কথাই বলবো যে ফটিকছড়ি, হাটহাজারী, রাউজান ইতিমধ্যে কিন্তু খুনাখুনির পরিমাণটা অনেকটা বেড়ে গেছে। এই খুনাখুনি থেকে আমাদের ফটিকছড়িবাসীকে মুক্ত করার জন্য আমি আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই কথাই বলবো, যারা অপরাধ করেছেন তাদের যেন দ্রুত বিচার হয়।